মানুষ তো আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের স্তর কয়টা তাও তো জানি না। নামাজের তো 5টি স্তর আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই 5 সূরাতের কোন সূরাতে তুমি নামাজ পড়ো? নিজেকে কি নিজে কোনোদিন প্রশ্ন করে দেখেছো যে কোন স্তরের নামাজ তোমার আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কি হয় নাই? যদি না জেনে থাকো, আজকে ভালো করে জেনে নাও কোন স্তরের নামাজ। প্রথম স্তর হলো যে নিজের নফসের উপর জুলুম ও সীমা লঙ্ঘনের স্তর। এটা হচ্ছে এমন সালাত আদায়কারী যে সালাতের উজু, সময় আর আহকাম ঠিক মতো আদায় করে না। দ্বিতীয় স্তর হল যে সালাত আদায়কারী নামাজের উজু, সময় আর আহকামের প্রতি যত্নবান, কিন্তু কুমন্ত্রণার শিকার হয়ে নফসের মুজাহাদাকে নষ্ট করেছে, ফলে বিবিধ চিন্তা ও কুমন্ত্রণায় হারিয়ে যায়। তৃতীয় নাম্বার স্তর হলো যে সালাতের আহকামের প্রতি যত্নবান, কুমন্ত্রণা ও চিন্তা দূর করতে প্রচেষ্টারত। সে তার দুশমনের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, যাতে সে তার সালাতে কিছুই চুরি করতে না পারে। তাহলে সে সালাতেও জিহাদের রত আছে বলে ধরা হবে। চতুর্থ স্তর হলো যে ব্যক্তি সালাতে দাঁড়ালে তার হকসমূহ আর আহকাম পরিপূর্ণরূপে আদায় করে, সালাতের আহকাম রক্ষায় তার হৃদয়ে পুরোপুরি আত্মনিয়োগ করে, যাতে সালাতের কিছু নষ্ট না হয়, বরং তার সকল মনোযোগ যথাযথভাবে সালাত আদায় করতে, সালাত পরিপূর্ণ করতে ব্যয় হয়। ফলে তার হৃদয় আল্লাহর দাসত্ব সালাতের মাঝে ডুবে যায়। পঞ্চম নাম্বার স্তর হলো যে ব্যক্তি চতুর্থ ব্যক্তির মতোই সালাতে দাঁড়ায়, কিন্তু এর সাথে সাথে সে যেন তার হৃদয়কে আল্লাহর সামনে রেখে দেয়। আল্লাহু আল্লাহ, তার বড়ত্ব মহত্বের হৃদয় পূর্ণ করে, হৃদয় দিয়ে তার প্রতি মনোনিবেশ করে, তার মুরাকাবা করে, যেন সে তার রবকে দেখছে। ফলে বিলীন হয়ে যায় তার সকল কুমন্ত্রণা ও কুচিন্তা, উঠে যায় তার মাঝেও তার রবের মাঝে সকল পর্দা। সালাতের ক্ষেত্রে এই ব্যক্তি ও অন্য ব্যক্তির মাঝে আসমান ও জমিনের থেকেও বেশি পার্থক্য, কেননা এ ব্যক্তি তার সালাতে রবকে নিয়েই ব্যস্ত, এতেই তার চক্ষু শীতল হয়। ও আল্লাহর বান্দা বান্দিরা, যারা প্রথম স্তরে সালাত আদায় করেছো, অর্থাৎ যারা নিজের নফসের উপর জুলুম ও সীমা লঙ্ঘনের স্তরে ছিলা, এই সমস্ত সালাত আদায়কারীকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। শাস্তি, কি যে ভয়াবহ শাস্তি! আর দ্বিতীয় প্রকার সালাত আদায়কারীকেও হিসাব দিতে হবে। অর্থাৎ যারা যে সালাত আদায় করার সময় উজু, আহকাম আর কামের প্রতি যত্ন, কিন্তু কুমন্ত্রণার শিকার হয়ে নফসের মুজাহাদাকে নষ্ট করেছে, এই দ্বিতীয় প্রকার সালাত আদায়কারীকেও আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তৃতীয় প্রকারের সালাত আদায়কারী জিম্মাদারি হয়ে যাবে। চতুর্থ প্রকারের সালাত আদায়কারীকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। পঞ্চম প্রকারের সালাত আদায়কারী আল্লাহর নৈকট্য পাবে, কেননা সে তার অন্তর্ভুক্ত জাতির সালাতে চক্ষু শীতল হয়। আর দুনিয়ায় সালাতে যার চোখ শীতল হয়, আখিরাতে রবের নৈকট্য তার চোখ শীতল হবে। দুনিয়ায়ও আল্লাহ তাআলাকে পেয়ে তার চোখ শীতল হবে। আর যার চোখ আল্লাহ তাআলাকে পেয়ে শীতল হবে, তাকে পেয়ে সকল চোখ শীতল হবে। আর যার চোখ আল্লাহ তাআলাকে পেয়ে শীতল হয় না, দুনিয়ার উপর আফসোস করেই তার জীবন শেষ হবে। বর্ণিত আছে, বান্দা যখন সালাতে দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন, আমার ও আমার বান্দার মাঝের প্রতিবন্ধকগুলো সরিয়ে দাও। যখন সে এদিক সেদিক তাকায়, আল্লাহ তাআলা বলেন, তাকে ডেকে নাও।
কতেকে তাকানোর ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা হতে গায়রুল্লাহ এর প্রতি হৃদয় দিয়ে তাকানো। বান্দা যখন গায়রুল্লাহর দিকে তাকাবে আল্লাহ তাআলা ও বান্দার মাঝে পর্দা দিয়ে দেওয়া হবে, ফলে ফেরেশতা প্রবেশ করে তার নিকট দুনিয়ার বিবিধ বিষয় পেশ করে এবং দুনিয়াকে তার নিকট আকর্ষণীয় করে তোলে। আর বান্দা যখন হৃদয় দিয়ে আল্লাহমুখী হয় এবং এদিক সেদিক না তাকায়, শয়তান আল্লাহর মাঝে ও এ ব্যক্তির মাঝে, এ হৃদয়ের মাঝে আসতে পারে না। শয়তান যখনই আসে তখন পর্দা পড়ে যায়। এরপরও যদি সে আল্লাহর দিকে ছুটে এবং হৃদয়কে উপস্থিত করে, শয়তান পালিয়ে যায়। আবার যখন তাকাবে শয়তান আবার উপস্থিত হবে। সালাতে এটাই বান্দা ও তার দুশমনের অবস্থা। তাই সর্ব অবস্থায় যখনই নামাজ পড়বে বান্দা সবসময় বলবে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার রব আমাকে দেখতেছেন। খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। যদি আল্লাহকে নিয়েই আল্লাহকে রাজি খুশি করার নেয়তি নামাজ পড়া যায়, ইখলাস যদি সহি নিয়ত থাকে, আর ইখলাস যদি থাকে, রুহানিয়াত যদি থাকে, ওই নামাজে আল্লাহ তাআলার নূর দেখা যাবে এবং কিয়ামতের ময়দানে এই নামাজের কারণে আমার আল্লাহ তাআলাকে সরাসরি দেখা হবে।